আত্মহত্যার ভয় দেখিয়ে এবার অনির্বাণের উপরে জোর খাটিয়ে অনির্বাণকে জোর জবরদস্তি এবার নীলুর সাথে বিয়ের পিড়িতে বসতে বাধ্য করলো এবার রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে গিয়ে অনির্বাণ বলতে থাকে যে রাই, তোমার একা আর সকল সিদ্ধান্তর উপরে যে আমি মানতে বাধ্য হব সেটা তুমি কি করে ভেবে নিলে বলো তো? তুমি তোমার বোনের ভবিষ্যৎটা সিকিওর করার জন্য তুমি আমার সাথে অন্যায় অবিচার করবে, তুমি আমার উপরে জুলুম খাটাবে আর সেটা আমাকে মুখ বুঝে সহ্য করতে হবে, সেরকমটা তো নয়, তাই না? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে ও আচ্ছা, তাহলে তুমি আমার কোনো কথা মানবে না, কারণ তুমি আমার কোনো কথা মানতে বাধ্য না, তাই তো? ঠিকই তো বলেছো তুমি। কিন্তু তুমি এইসব কথাগুলো আগে ভাবোনি যখন কিনা তুমি আমার বোনের সাথে এরকম করে নোংরামোগুলো করেছো, যখন কিনা তুমি আমার বোনকে কুপ্রস্তাব দিয়েছো, যখন কিনা তুমি আমার বোনকে অসম্মান করার চেষ্টা করছো, তখন কি একবারও ভেবেছিলে যে ওর ভবিষ্যৎটা কোথায় গিয়ে দাঁড়াবে? ও কার কাছে গিয়ে মুখটা দেখাতে পারবে বলো তো? যেখানে কিনা আমাদের সমাজ সব থেকে বেশি এইসব ব্যাপারে মেয়েদেরকেই লাঞ্ছনা গঞ্ছনা দেয়, এই সব বিষয় মেয়েদের উপরে আঙুল তুলে। তুমি সেসব কিছু জানা সত্ত্বেও তুমি কি করে নিজে বউয়ের ছোট বোনের সাথে এরকম ঘৃণ্য একটা কাজ করতে পারলে? তখন তোমার বিবেকে বাঁধলো না? তাহলে আজকে যখন আমি তোমাকে বিয়ের পিড়িতে বসার কথা বলছি, সেটা তো তোমাকে বিবেকে এতটা বাধছে কেন অনির্বাণ, বলো? ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলে থাকে যে কারণ তুমি এমন একটা জিনিস আমাকে করতে বলছো যেটা কিনা কোনো দিনও আমার মন আমাকে সায় দেবে না, আমি কোনো দিন ওকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না, রাই। কারণ আমি আমার এই জীবনে একজনকেই ভালোবেসেছি এবং একজনকে আমার স্ত্রী হিসেবে মেনেছি, এবং আমি গোটা জীবন ধরে এটাই ভাববো যে হয়তোবা আমার এই অসম্পূর্ণ সম্পর্কটা কোনোদিনও হয়তোবা সম্পূর্ণ হওয়ারই ছিল না, তার জন্য হয়নি। সেই আফসোস নিয়ে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চাই, কিন্তু তার সত্ত্বেও কোনো মতে এর মতন একটা কালনাগিনী বিষাক্ত সাপকে আমি বিয়ে করবো না, সে তুমি যাই বলে দাও না কেন। অন্যদিকে রাই বলতে থাকে যে আর যদি আমি তোমাকে এই যে যাত্রায় বাধ্য করি, কারণ আমি কোনো মতেই আমার বোনের সাথে হওয়া অন্যায় অবিচারগুলো মুখ বুঝে মেনে নিব না। অনির্বাণ সেন, তুমি কি মনে করছো যে তুমি তোমার ক্ষমতার প্রভাব খাটিয়ে তুমি এই যাত্রায় বেঁচে যাবে? তুমি এই যাত্রায় কোনো মতে যাতে বাঁচতে না পারো সেই উপায়ও আমার জানা আছে। ঠিক সেই মুহূর্তে রাইয়ের মা বলতে থাকে যে দেখ রাই, জোর জবরদস্তি করে একটা সম্পর্কের বাঁধনে তুই ওর নীলুকে বেঁধে দিস না, কারণ ওর মতন একটা পুরুষের সাথে নীলুর সম্পর্ক জুড়লে কোনো মতেই কিন্তু নীলু ভালো থাকবে না। তুই নিশ্চয়ই বুঝতে পারছিস, সেই সব কিছু বোঝা সত্ত্বেও তুই কেন মেয়েটার উপরে জুলুম খাটাচ্ছিস বলতো? ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে না মা, আমি তোমাকে বললাম তো, তুমি সব কিছু আমার উপরে ছেড়ে দাও, সবটা আমি সর্ট আউট করে দেবো। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে সবসময় সব কিছু দায়ভার তুমি নিলে তো হবে না, রাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ সেন, তুমি যদি সত্যিই তোমার সন্তানের প্রতি একটু তোমার টান থেকে থাকে, বা তুমি একদিনের জন্য যদি তোমার এই সন্তানকে ভালোবেসে থাকো, তাহলে আমার এই গর্ভের সন্তানকে বাঁচানোর জন্য তোমাকে এই বিয়েটা অবশ্যই করতে হবে। এবং তুমি যদি এই বিয়েটা থেকে পিছিয়ে যাও, তাহলে কিন্তু আমি এই সন্তানটাকে বিষ খেয়ে মেরে ফেলবো, আমি তোমাকে বলে দিচ্ছি। কারণ আমি নিজেও বাঁচবো না আর এই সন্তানকে বাঁচতেও দেবো না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকি যে তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? তুমি কি মনে করছো যে তুমি ইচ্ছা করলে আমার এই সন্তানটাকে নষ্ট করে দিতে পারবে? সেটা পারো না তুমি, কারণ এই সন্তানের উপরে তোমার এবং আমাদের দুজনের সমান পরিমাণে অধিকার আছে, তুমি সেটা ভুলে গেলে চলবে না, রাই। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে আলবাদ তোমার থেকে বেশি এখন আমার অধিকার আছে, কারণ এই সন্তানটা এখন আমার গর্ভে আছে এবং ও আমার ভেতরে তিলে তিলে বড় হচ্ছে। আমি যদি ওকে বেড়ে উঠতে না দিই, তাহলে তুমি কি করতে পারবে বলো তো অনির্বাণ? তাই ভালো ভালো যেটা বলছি সেটা রাজি হতো। বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।